আজকে আমি তোমাদের শেখাবো আর্টিকেল। আমাদের আর্টিকেল ইংলিশ গ্রামার একটি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আজকে সেই আর্টিকেলটির সাহায্যে আমি তোমাদের কিছুটা স্পোকেন ইংলিশে কিছুটা জ্ঞান দেওয়ার চেষ্টা করব এবং আশা করব যারা ছাত্রছাত্রীরা যারা পড়ছে তাদের এই আর্টিকেলটির মাধ্যমে পড়াশোনা তাদের গতিবৃদ্ধি পাবে। তো আমি চেষ্টা করব তোমাদের আর্টিকেলটি ভালোভাবে বোঝানোর। তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো এবং আর্টিকেলটি ভালোভাবে বুঝে নাও। আর্টিকেল আর্টিকেল মূলত হচ্ছে তিনটি। আমরা জানি যে আ, এন এবং দি অথবা দা, এগুলোকে বলা হয় আর্টিকেল। তো আর্টিকেলের বাংলা অর্থ কি? আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। আর্টিকেলের বাংলা অর্থ হচ্ছে নির্দেশক। নির্দেশক মানে কি? আর্টিকেল নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে নির্দেশ করে, মানে কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বুঝিয়ে দেয়। কেমন অনির্দিষ্ট বা নির্দিষ্ট করে বুঝিয়ে দেয়? যেমন যদি আমি বলি আ পেন, আমরা এ পেন বলতে পারবো না, আ পেন। লেটারের সময় আমরা এ বি সি ডি বলতে পারবো, কিন্তু যখন আমি সেন্টেন্স বলবো তখন আমাকে আ বলতে হবে। তো আ পেন, এখন আ কেন অবশ্যই সেটা পরে বলছি, আমি সেটা পরে নিয়ম জানার সময় পড়বো। এখানে আমি জাস্ট উদাহরণ দিচ্ছি যে আ পেন, আ পেন মানে কি? একটি কলম। এখানে যে কোনো কলম হতে পারে, পৃথিবীর যত কলম আছে সেই কলমগুলোর মধ্যে যে কোনো একটা কলম। এখানে কোন কলমটা কথা বলা হচ্ছে নির্দিষ্ট করে বোঝা যাচ্ছে না, তাহলে অনির্দিষ্ট ভাবে বোঝাচ্ছে। এবার যদি আমি বলি দা তাজমহল, যদি আমি বলি দা তাজমহল, তাহলে কি হবে? এখানে নির্দিষ্ট করে তাজমহলটাকে বোঝাচ্ছে, আর তাজমহল একটাই আছে। তাহলে যখন আমি বলবো দা তাজমহল, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, তাহলে দা দিয়ে নির্দিষ্ট করে বোঝায়, তাহলে এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝায় এমন একটা আর্টিকেল। তাহলে আমরা আর্টিকেলের সময় কি বলতে পারবো? যে ওয়ার্ড দিয়ে কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায় তাদেরকে বলে আর্টিকেল। এই নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝানোর জন্যই আর্টিকেল আবার দুই প্রকার। সেটা হচ্ছে কি কি? একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর একটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্ট নির্দেশক। নির্দিষ্ট নির্দেশক মানে যা কিছু, মানে যে আর্টিকেল গুলো কি করে নির্দিষ্ট করে কোনো কিছুকে বুঝিয়ে দেয়। তো ডেফিনিট আর্টিকেল হচ্ছে একটাই, সেটা হচ্ছে দি বা দা, টিএইচই। এটা হচ্ছে কখনো দি হয় কখন দা হয়, এটা আমি তোমাদের এখন বোঝাবো একটু পরেই। আগে আমি এগুলো লিখে নিই। তো ডেফিনিট আর্টিকেল, এবার হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল। ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে অনির্দিষ্ট করে যে আর্টিকেলটি বোঝায়। তো ইনডেফিনিট আর্টিকেলের উদাহরণ কি হবে? দুটি হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে এন। তো এই আ, এন আর দা, এই তিনটি হচ্ছে আর্টিকেল, আর এই তিনটি আর্টিকেলের মধ্য দিয়েই আমরা কোনো কিছুকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বুঝিয়ে দিই। দা দিয়ে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়, আর আর এন দিয়ে নির্দিষ্ট করে বুঝিয়ে দেওয়া হয় না। এবারে আমি এই যে দা বললাম, এটা দা আর কখন দি উচ্চারণ হবে এটা তোমাদের আমি এখন শিখিয়ে দেবো। আমি মনে করো এখানে বললাম অ্যাপেল, অ্যাপেল মনে করো আমি বললাম দা, টিএইচই। তো আমি এখানে কি বলবো? যেহেতু অ্যাপেলের ওয়ার্ড আগে ভাওয়েল আছে, তখন আমি উচ্চারণ করব দি। কি উচ্চারণ করব? দি। তার মানে দি কখন উচ্চারণ হয়? যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল থাকে তখন টিএইচ উচ্চারণ হয় দি। আর কখন দা উচ্চারণ হবে? যদি কনসোনেন্ট থাকে। মনে করো সিএটি ক্যাট, এখানে সি আছে, তার আগে টিএইচই থাকলে উচ্চারণ কি হবে? উচ্চারণ হবে দা। তাহলে দা ক্যাট। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যদি কোনো ওয়ার্ডের শুরুতে ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে টিএইচ থাকলে উচ্চারণ হবে দি, আর যদি কোনো ওয়ার্ড কনসোনেন্ট দিয়ে শুরু হয় তার আগে টিএইচ থাকলে উচ্চারণ হবে দা। তাহলে দা দিয়ে আমরা উচ্চারণটা আমরা শিখে গেলাম। আ, এন, দা এগুলো বুঝে নিলাম। আর্টিকেল জিনিসটা মোটামুটি বুঝে নিলাম, আর্টিকেলের ভাগ বুঝে নিলাম। এবার আমাদের জানতে হবে যে আর্টিকেলের নিয়মগুলো, কখন আ বসে, কখন এন বসে, কখন দা বা দি বসে। এগুলো আমি তোমাদের পরে ভিডিও জানাবো। থ্যাংক ইউ সো মাচ।